ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। এই যে শীত পড়তেছে, এই শীতে কয়দিন গোসল করেন নাই? আগের থেকে বলো, আসার সময় গোসল করে এসেছে না? অনেকে যে বলে তাদের হাজবেন্ড ঠিক মতো গোসল করে, ছেলেরা প্রতিদিন গোসল করে, মেয়েরা সপ্তাহে একদিন করে। তার মানে হচ্ছে ভাবি কি সপ্তাহে একদিন করে? না, এই যে আপনি মেয়েদের কথা বলেন, তার মানে নিশ্চয় ভাবি সপ্তাহে একদিন করে। মেয়ে আর বোর মধ্যে তফাৎ আছে। মেয়ে আর বোর মধ্যে কেমন তফাৎ? মেয়ে তো মেয়ে, অবিবাহিত, আর বিবাহিত তো বউ, তফাৎ আছে অবশ্যই। আচ্ছা, নো নো নো, মুখ খোলা যাইবে না। মুখ খুললেই বউয়ের হাতের মায়ের একটাও মিস হবে না। তবে বিয়ের পরে প্রত্যেকটা ছেলেরই মেয়েরা খারাপ কিন্তু বউ ভালো, এই ওয়ার্ডটা বলা শিখতে হবে, তা না হলে কপালে দুর্ভোগ আছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। যদি একটা নারী আর একটা নারীর মধ্যে সেক্স হয়, এটা কিভাবে পসিবল? তাহলে তো যে ইয়া পারবেন, আমাদের বংশগতিটা হচ্ছে না। এই যে লেখা আছে, ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। সে যদি মেয়ে হয়, একটা ছেলে যদি মেয়ে হয়, আর সে তাহলে তার বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। তার মানে কি সমকামী, যেটা আমাদের দেশে অবৈধ, কিন্তু সেটাকে বৈধতা করা হচ্ছে এই গল্পের মাধ্যমে। এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। ইসলামিক মেজরিটি কান্ট্রি এটা। বই ছিঁড়েনি, বইয়ে সংযুক্ত নোংরামি ছিঁড়ে ফেলেছে। স্যালুট স্যার আপনাকে, একজন গর্বিত শিক্ষক। এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। হ্যাঁ ঠিক আছে, অন্যায় যেখানে আমরা সবাই এক হয়ে প্রতিবাদ করব সেখানে। আমাদের সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে যারা সমকামিতা, ট্রান্সজেন্ডারকে প্রমোশন করতেছে, আবার তার প্রতিবাদ করলে শিক্ষককে চাকরিচ্যুত করতেছে, আমরা তাদের বয়কট করতে চাই। ব্র্যাকের সমস্ত অঙ্গন বয়কট করা হোক। আমাদের সোনার বাংলায় কোনো সমকামিতার জায়গা নেই। আবারও বলতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি ছেলে, আমি যদি মনে করি আমি মেয়ে, আমি মেয়েদের হোস্টেলে যাই থাকা শুরু করি, এটাকে মেনে নেবেন আপনারা? গাইস, আপনার যতটুকু সাধ্য হচ্ছে তা দিয়ে প্রতিবাদ করুন। যে লেখা আমার সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্রের বিরুদ্ধে, সেটা ছিঁড়ে ফেলাই উত্তম। গাইস, এই মিমসটার মানে বুঝতে পারছেন? এখানে বোঝানো হয়েছে মদ পান করা ভালো না, কিন্তু তারপরেও একজন পুরুষকে চোষার চেয়ে মদ পান করা অনেক ভালো। গাইস, এখানে বলে নেই, এই বিষয়টা সরাসরি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, তাই এতগুলো মিমস দিয়ে প্রতিবাদ করার চেষ্টা। তবে আপনারা যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন, বাকিটা আপনার ইচ্ছে। বাংলাদেশের প্লেয়ার বা ক্রিকেটারের নাম জানেন? হ্যাঁ, সাকিবুল হাসানকে চিনি না? সাকিবুল, ও যদি শুনে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কোনো কথা? এত সুন্দর নামটারে এভাবে ব্যঙ্গ করা কি ঠিক হয়েছে? তবে ওরে যদি শিশির ভাবি পায় না, তাহলে ইচ্ছে মতো কেলাইবে। ও ভাই, বাড়া দো 60 টাকা। আজকে রেট বেশি, 50 টাকা করে বাড়া, 10 টাকা বেশি, 10 টাকা বেশি ইমার্জেন্সি। 40 টাকা হচ্ছে না, সামনে স্টপ নামাইয়া গেলাম। একবারে 50, একবারে 50। লুকাই দেখা আপলি 50, 50। সামনে স্টপ নামিয়ে দিও, হয়ে যায়। উদান 100, 50-এর কোনো বাদ নাই। আচ্ছা যাও, মাছ চালিয়ে। বাঙালি এসে যেখানে মজা আছে সেখানে নেন। বিমানকে তো লোকাল মাছ বানাই দিল, এখন বাকি শুধু হকার ওঠা। 1 কোটি টাকা দিলে আমি
এরকম একটা মেলা দিব, মেলার মধ্যে যতগুলো মেয়ে ঢুকবে ওদের নাম্বারগুলো রাখি দিব, আর আমার সিঙ্গেল বন্ধু করে দিয়ে দিব। পরে আপনার যন্ত্রণা হবে না, সবাই কাপেল নিয়ে ঘুরবে, আপনি একা। সমস্যা না, আমি ভাবি নিয়ে ঘুরবো। আহা কি দারুণ স্বপ্ন, এমন স্বপ্ন দেখার জন্যই টাকা পাইতা না। বাই দ্য ওয়ে, আপনার এমন জিকৃত আছে নাকি? থাকলে তাকে কমেন্টে মেনশন করতে পারেন। সব গানগুলো তোমাদের ওখানেও চলে। ভাই পরিবেশটা সুন্দর না? কোনো ভবিষ্যৎ আছে? ওইটা থেকে বেশি এইটা ভালো লাগছে। আহা বোন আমার কনফার্মে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আর সাথে যদি থাকে হালাল ডান্স তাহলে তো কোনো কথাই নাই। কনফার্ম জান্নাতি है, কনফার্ম জান্নাতি है, কনফার্ম জান্নাতি है। तुम्हारा लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाए। হবে না আন্টি, বাদ দেন। তবে আন্টি আমার নাসর বান্দা, কথা আছে না, একবার না পারিলে সুযোগ আছে যতবার, চেষ্টা করে ততবার। আন্টিও চেষ্টা করে যাচ্ছে। একটা ব্লেজার হচ্ছে ফার্স্টে চাইছে 7,000 টাকা, তো আব্বু বলছে 1,000 টাকা, পরে আমাকে বললো 2,200 টাকা, পরে 1,200 টাকা দিয়ে কিনে ফেললাম। দিস ইজ পাওয়ার অফ গুলিস্তান ব্রো। এখানে আপনি লাখ টাকা জিনিস 1,000 টাকায় পেয়ে যাবেন। প্রয়োজন শুধুমাত্র একটি এক্সপিরিয়েন্সের, তা না হলে বাস। কখন ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবেন? যখন পকেটে টাকা থাকে না। গাইস, কার কাছে সেম অবস্থা? পকেট খালি হলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা জায়গা ওঠে। আমার তো এমনই হয়। বলো, তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল। আমি একটা ওয়াজের মধ্যে আছি, ওয়াজের মধ্যে একটু পরে আসিছি। হ্যাঁ ভাই, কারণ ওহি আসেনি, তিনি ছিলেন ওহি নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই। এই গান্দে নে ভাই একটু ওয়েট কর, এবার তোর বাপের কাছে সঠিক ওয়াজটা চলে যাবে, তারপরে বুঝতে পারবি ওয়াজ কাকে বলে। কাদের কাদের ফিল হচ্ছে এটা কমেন্ট সেকশনে বলো। ফেব্রুয়ারি মাস চলে আসছে। গাইস কান্না করতেছি কারণ জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে উইদাউট একটা জান। তাহলে এই দুঃখটা খতম नहीं होता बे। देखो मैं तुझे तो मेरी सांस रुक जावे। হাই বিউটিফুল। আরে এটা তো রিয়েল লাইফ পিকচার। গাইস একে আপনার কোন বন্ধুর ভবিষ্যৎ ছেলে হিসেবে দেখতে চান তাকে শেয়ার করতে পারেন অথবা কমেন্টে মেনশন করতে পারেন। क्या बात है सर, क्या बात है सर। আহা কি ম্যাচিং ম্যাচিং, হোক না উপরে আর নিচে, তাতে কি ম্যাচ তো হয়ে গেছে তাই না? কোন ফল খেলে আর জল খাবারের প্রয়োজন হয় না? কোন ফল খেলে আর জল খাবারের প্রয়োজন হয় না? 1 2 3 খুব ইজি আপনি একটু সামনে আসি। কোন ফল খেলে আর জল খাবারের প্রয়োজন হয় না?
পানি ফল। না। 1 এই যে এই কোশ্চেনটা আপনার জন্য, কোন খাবার খেলে জল খেতে হয় না, অনেকটা সহজ কোশ্চেন, একটু মাথা কাটান তাহলে উত্তর খুঁজে পাবেন, যদি পান তাহলে কমেন্টে জানান। ফল বললো তো, মেলন জাতীয় ফল। কি সময় আসলো পোলাপাইন যেখানে সেখানে শুরু করে দেয়, কাউরে দেখার টাইম নাই। তবে ওদের দেখলে মনে হয় ওদের লাইফে প্রাইভেসি নামক শব্দটা না থাকলেও চলে। গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল। আজকের ভিডিওটা দেখে আই এম শিওর সবার মজা এসেছে হবে। আর কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা এখনো সিঙ্গেল, আর ফেব্রুয়ারি মাস চলে এসছে বলে নিশ্চয়ই একটু দুঃখ ফিল হচ্ছে। তো তাদের জন্য বলবো, যদি তোমরা পারছো না তাহলে ফ্যামিলিদের বলে দাও, ফ্যামিলি নিশ্চয়ই খুঁজে আনবে পারফেক্ট বউ। কিন্তু এই বছর ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করা হবে কিনা সেইটার গ্যারেন্টি নেই কিন্তু। সো কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানিও কতজন বন্ধু আছে আমার যারা এখনো সিঙ্গেল। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই অ্যান্ড টেক কেয়ার।